হরণ করে যেই বিবাহ হয় সেটাকে আসুরি বিবাহ বলা হয়। কি বলা হয়? জোরে বলো। আসুরি বিবাহ। চুপচাপ গুপচুপ রূপে যেই বিবাহ হয়, বলে না কোথাও মালা বদল করে নিয়েছে, ঐকান্তিক বিবাহ করে নিয়েছে, সেটাকে গন্ধর্ব বিবাহ বলা হয়। কি বলা হয়? গন্ধর্ব বিবাহ। বিবাহ 8 প্রকারের হয়। কত প্রকারের? 8 প্রকারের। শাস্ত্রের মধ্যে 8 প্রকারের বিবাহের বর্ণন রয়েছে। তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হলো ব্রাহ্ম বিবাহ। ব্রাহ্ম বিবাহ কোনটা? যেটার মধ্যে পিতা নিজের কন্যাকে সংকল্পিত করে উপযুক্ত বরের হাতে সম্প্রদান করে, যেখানে কন্যা দান করে পিতা কন্যাকে বরের হাতে তুলে দেয়, উপযুক্ত বরের হাতে নিজের কন্যাকে অর্পণ করে অগ্নি সাক্ষী করে যেখানে বিবাহ হয় সেটাকে ব্রাহ্ম বিবাহ বলা হয়। কি হয়? ব্রাহ্ম বিবাহ। তা ব্রাহ্ম বিবাহই হলো সমস্ত বিবাহের মধ্যে শ্রেষ্ঠ। আর যেটা কোর্ট ম্যারেজ হয় আজকাল, কোর্ট ম্যারেজ, খুব মন দিয়ে শুনবে, যেখানে কোনো প্রকারের কোনো সামাজিক বিবাহ, অগ্নিসাক্ষী ইত্যাদি, পিতার কন্যাদান ইত্যাদি হয় না, এগুলোকে পৈশাচিক বিবাহ বলা হয়। কি বলা হয়? পৈশাচিক, মানে পিশাচ বিবাহ। কি বলা হয়? প্রেম সে বলো। তার জন্য শ্রেষ্ঠ বিবাহ হলো ব্রাহ্ম বিবাহ। কি? ব্রাহ্ম বিবাহ, যেখানে অনুবন্ধ করে বিবাহ হয়, কন্ট্রাক্ট। কোর্ট ম্যারেজ মানে কি? কন্ট্রাক্ট, তাই তো? কন্ট্রাক্ট কেন বলে যদি ছেড়ে দেয়? কন্ট্রাক্ট কেন করা হয়? যদি পরে ছেড়ে দেয়। যেখানে কোনো বিশ্বাস থাকে না, যেখানে ভরসা থাকে না, সেখানে সেই বিবাহ কিসের হয়? পৈশাচ বিবাহ হয়। পিশাচদের মধ্যে কোনো বিশ্বাস থাকে না, কোনো ভরসা থাকে না। ভরসা বিশ্বাস মনুষ্যের মধ্যে হয়, পিশাচের কোনো ভরসা থাকে না। পিশাচ আজকে কারোর সঙ্গে বিবাহ করে, কাল কারোর সঙ্গে বিবাহ করে, পরশু আবার কারোর সঙ্গে বিবাহ করে, এগুলো হয় পৈশাচিক বিবাহ। পিশাচদের কোনো স্ত্রী, কোনো স্বামী ইত্যাদি কোনো ঠিক ভরসা থাকে, যে কোনো সময় ছেড়ে দিতে পারে, যে কোনো সময় বিবাহ করতে পারে, সেগুলো পৈশাচিক বিবাহ। তা যেখানে বিবাহের মধ্যে কোনো বিশ্বাস নেই, ভরসা নেই, এরকম বিবাহ কখনো করতেই নেই। প্রেম সে বলো। যদ্যপি ভগবান এখানে আসরিক বিবাহ পদ্ধতি দ্বারা ভগবতী রুক্মিণীর হরণ করেছেন, কিন্তু তৎপশ্চাৎ দ্বারকায় এসে সম্পূর্ণ বিধি বিধানের সঙ্গে বিবাহ করা হয়েছে। প্রেম সে বলো। ভগবতী রুক্মিণীর গর্ভের থেকে খুব সুন্দর একটি পুত্র হলো ভগবানের অংশ থেকে। কামস্তু বাসুদেবাংশু দগ্ধঃ প্রাগরুদ্রমন্যনা দেহোপপত্তয়ে ভূয় স্তমেব প্রত্যপদ্যত। কামস্তু বাসুদেবাংশু দগ্ধঃ প্রাগরুদ্রমন্যনা। স্বয়ং কামদেব ভগবান শ্রী বাসুদেবের অংশ থেকে পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। ভগবানের প্রথম পুত্র, জ্যেষ্ঠ পুত্র। নাম রাখা হলো প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন ইতি বিখ্যাতঃ সর্বতো নবমঃ পিতুঃ। বলিয়ে প্রদ্যুম্নজি মহারাজ কি। এই প্রদ্যুম্নের হাতে সম্বরাসুর নামক দৈত্যের বধ লেখা ছিল, মৃত্যু লেখা ছিল। এখনো সুতিকা গৃহ থেকে প্রদ্যুম্ন মুক্ত হতে পারেননি। তার আগে সেই সম্বরাসুর বেশ পরিবর্তন করে দ্বারকা থেকে সেই শিশুকে হরণ করে নিয়ে চলে গেছেন। নিয়ে যখন মারতে উদ্যত হলেন, দেবর্ষি নারদ বোঝালেন, শিশু হত্যা করে কলঙ্ক করে লাভ নেই, একটি কাজ করো, এটাকে সমুদ্রে ফেলে দাও, আপনি আপ ডুবে মরে যাবে। সম্রাসুর তাই করলেন, সমুদ্রে ফেলে দিয়েছেন। এক বিশাল বড় মৎস্য তাকে গ্রাস করে নিয়েছে। সেই মৎস্যকে আবার জেলেরা ধরে বিক্রি করতে গেছে। এত বিশাল মৎস্য কে নেবে? রাজাকে গিয়ে উপহার দিলেন। রাজা খুব করে তাদেরকে অর্থ ইত্যাদি দিয়ে খুশি করে পাঠিয়েছেন। কোন রাজা? সম্বরাসুরের এখানে গিয়ে দিয়েছেন। সম্বরাসুর সেই মৎস্যকে নিজের রন্ধন ঘরে পাঠিয়েছে। ওখানে রান্নার কাজ করছেন ভগবতী মায়াবতী। এই মায়াবতীকে কামদেবের স্ত্রী ভগবতী রতি, রতি নিজের ভেষ পরিবর্তন করে মায়াবতী রূপে সেখানে রন্ধনের কাজ করছে। যখনই সেই মৎস্যকে কাটলেন, ভিতর থেকে সেই দিব্য শিশুকে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে বুকে জড়িয়ে ধরেছেন। কেন? সে হলো তার স্বামী। তার পালন পোষণ আরম্ভ করলেন। 1 বৎসরের মধ্যে রসায়ন বিদ্যা দ্বারা তাকে 16 বছরের জোয়ান বানিয়ে দিলেন, একদম যুবক বানিয়ে দিলেন। আর যখন যুবক হয়ে গেছেন, তা কাম তো ভগবানের পরে দ্বিতীয় নাম্বার তো হলো কামের। কাম এত সুন্দর, তা প্রদ্যুম্ন এত সুন্দর যে তাকে দেখে
নগরের সমস্ত নারীগণ পর্যন্ত মোহিত হয়ে যায়। ভগবতী মায়াবতীর ব্যবহারেও এখন অনেক পরিবর্তন হয়ে গেল। কিসের পরিবর্তন? এতদিন পর্যন্ত যিনি মাতার মতন সেবা করছিলেন তিনি এখন পত্নীর মতন, অর্ধাঙ্গিনীর মতন, কামিনীর মতন সেবা করছেন। তা এমন পরিবর্তন হলো কেন? দেখুন, স্পর্শে একটা অনুভূতি আলাদাই হয়। মায়ের স্পর্শ আর অর্ধাঙ্গিনী স্পর্শের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মাতৃস্পর্শ এবং কামিনী স্পর্শে অনেক পার্থক্য রয়েছে। একই চুম্বন যদি মা নেয় তার মধ্যে বাৎসল্য ভাব থাকে, আর একই চুম্বন যখন কামিনী বা পত্নী নেবে তখন তার ভাবের মধ্যেই পরিবর্তন হয়ে যাবে। স্পর্শ তো অনেক দূরের কথা, দৃষ্টিতেই মহারাজ মানুষের মনের ভাবনা বোঝা যায়। তাকানোর ভাব ভঙ্গিমাতেই মানুষের কি বলতে চায় বোঝা যায়। এখন শ্রী প্রদ্যুম্নজি মহারাজ মনে মনে চিন্তিত হয়ে গেলেন। এতদিন পর্যন্ত যিনি মায়ের মতন সেবা করছিলেন তিনি অর্ধাঙ্গিনীর মতন সেবা করছেন, কি ব্যাপার? সংশয় হলো, তিনি প্রশ্ন করলেন। তামাহ ভগবান কাষ্ণে মাতস্তে মতিরন্যথা মাতৃভাবম অতিক্রম্য বর্তসে কামিনী। হে দেবী, একটি কথা বলো, এতদিন পর্যন্ত তুমি মায়ের মতন সেবা করছিলে, কিন্তু এখন মাতৃভাবম অতিক্রম্য বর্তসে কামিনী যথা, কামিনীর মতন এখন তোমার ব্যবহার হয়ে গেছে, তার কারণ কি? সঙ্গে সঙ্গে ভগবতীর অতি চরণে পড়ে গেল। নাথ, অপরাধ ক্ষমা করবে, আমি আপনার মা নই, আমি আপনার অর্ধাঙ্গিনী স্ত্রী। সেটা কি করে? আপনি ভুলে গেছেন পূর্বজন্মে আপনি কামদেব ছিলেন, আমি আপনার অধিকৃতা পত্নী, আমার নাম হল রতি। ভবান নারায়ণ সুতঃ সম্বরেণাহৃত গৃহা अहम ते अधिकृता पत्नी रतिः कामो भवान प्रभु। अहम ते अधिकृता पत्नी, আমি তোমার অধিকৃতা পত্নী। এখানে অধিকৃতা পত্নী কেন বললেন? সংসারের মধ্যে পত্নীও আবার দুই রকমের হয়, এক হলো অধিকৃত আর এক হলো অনাধিকৃত। বুঝতে পেরেছ? এক হলো অধিকৃত আর এক হলো অনাধিকৃত। অধিকৃত মানে যে স্ত্রী অধিকারের সঙ্গে স্বামীর কাছে থাকে, সমস্ত সমাজের সামনে যাকে স্বীকার করে পত্নী রূপে রাখা হইয়াছে, যাকে পাণিগ্রহণ করা হয়েছে। কোথাও কোথাও আবার অনাধিকৃত স্ত্রীও থাকে। অনাধিকৃত মানে লুকিয়ে, চুরি করে, কোথাও মহারাজ কপট করে, এরকমও তো অনেক থাকে। এগুলো হলো অনাধিকৃত পত্নী, এগুলোর কোনো অধিকার থাকে না। তা আমি হলাম আপনার অধিকৃতা পত্নী। অহম তে অধিকৃতা পত্নী। পূর্বজন্মে দেবাদিদেব মহাদেবের তপস্যা ভঙ্গ করতে গিয়ে মহাদেবের ক্রোধের দৃষ্টি পড়ে আপনি একদম জ্বলে ছাই হয়ে গেছিলেন। তখন আমরা সবাই যখন কাঁদতে লাগলাম, দেবতাগণ গিয়ে স্তুতি করলেন, হে মহাদেব, যদি কাম না থাকে তাহলে সংসার কি করে চলবে? মহাদেব বললেন, কাম অঙ্গ ছাড়াই সংসারে নিজের কাজ করবে, তার জন্য আপনার নাম হলো অনঙ্গ। কি নাম হলো? অনঙ্গ। বলি অনঙ্গ ভগবান কি। আমি বললাম, হে দেবাদিদেব, যদি আমার স্বামীর দেহই না থাকে তাহলে আমি বেঁচে থেকে কি করবো? আমাকেও আপনি জ্বালিয়ে ছাই করে দেন। মহাদেব বললেন, সে তো সম্ভব নয়, তাহলে আমার স্বামীর শরীর ফিরিয়ে দেন। বলে, কামকে শরীর দেওয়ার অধিকার আমার কাছেও। যদ্যপি মহাদেব হলেন মৃত্যুঞ্জয়, মহাদেব বলেন মৃত্যুঞ্জয়, মৃতদেহের ছাইকে পর্যন্ত যদি হাতে নিয়ে মহাদেব বলে দেয় জীবিত হয়ে যাও, তাহলে জীবিত হয়ে যাবে। কিন্তু সেই মহাদেব বলছেন আমি দেহ দিতে পারবো না। কেন? বলে, কামকে দেহ দেওয়ার অধিকার একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে রয়েছে, দ্বিতীয় অন্য কারোর কাছে নেই। প্রেম সে বলো। তার মানে বিচার করে দেখো, যেই মহাদেব বলছেন যে আমি তাকে শরীর দিতে পারবো না, স্বয়ং মৃত্যুঞ্জয় মহাদেব বলছেন আমিও তাকে জীবিত করতে পারবো না, তাহলে তাকে কে জানে দেহ দিতে পারবে? বলে, সেই দেহ একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দিতে পারবেন।
তার মানে বিচার করে দেখো, মহাদেব যদি এত পাওয়ারফুল হয়, সেও যেখানে পারছে না সেটা শ্রীকৃষ্ণ পারছেন, তার মানে ভগবান শ্রীকৃষ্ণ কত পাওয়ারফুল, তার কতটা সামর্থ্য রয়েছে, কতটা শক্তি রয়েছে। প্রেম সে বলো। তার জন্যই শ্রীকৃষ্ণ চরণাম ভোজম স্মর দুঃখম গমেষ্যতি। তার জন্যই বারবার শাস্ত্র গ্রন্থ সব কি বলছে, এইদিকে ওইদিকে 10 দিকে মহারাজ ঘুরে লাভ নেই। জীবনে যদি বাস্তবে আনন্দ পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, যদি সর্বস্ব পেতে চাও, তাহলে গোবিন্দের চরণের শরণাপন্ন হয়ে যাও, একমাত্র শ্যাম সুন্দরের চরণে সমর্পিত হয়ে যাও। বড়িয়া চল রা হ্যায়। একমাত্র শ্যাম সুন্দরের চরণে সমর্পিত হয়ে যাও। প্রেম সে বলো। তখন থেকে আমি আপনার প্রতীক্ষা করছি, আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গৃহে আপনি পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনার হাতে সম্রাসুরের মৃত্যু আছে বলে সম্রাসুর আপনাকে হরণ করে নিয়ে এসেছে। আমি জানতাম যে এখানে আপনি কোনো না কোনো রূপে আসবেন, তাই আমি এখানে ছদ্মবেশ ধারণ করে রয়েছি। পূর্বজন্মের স্মৃতি হতেই সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরলেন দেবী। কিন্তু আমি তো সমস্ত যুদ্ধবিদ্যা ভুলে গেছি, এখন আমি যুদ্ধ কি করে করব? রতি বললেন, চিন্তা নেই, আমি আপনাকে সব স্মরণ করিয়ে দেব, সমস্ত সব মায়াবী বিদ্যা স্মরণ করিয়ে দিলেন। মায়াবতী মহামায়া সর্বমায়া বিনাশিনী। সমস্ত সব মায়াবী বিদ্যা যখন পুনরায় আবার সংস্মরণ করিয়ে দিয়েছেন, প্রদ্যুম্ন সমস্ত মায়াবী বিদ্যা প্রাপ্ত করে সম্রাসুরের সঙ্গে যুদ্ধ করলেন। সেই যুদ্ধে তাকে সমস্ত পরিকর সহিত গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। বলিয়া প্রদ্যুম্নজি মহারাজ কি। নিজ পত্নী ভগবতী রতিকে নিয়ে দ্বারকায় ফিরে এসেছেন ভগবান। দ্বারকাধীশ খবর পেলেন, খুব সুন্দর করে স্বাগত করেছেন। গিয়ে পিতা মাতাকে প্রণাম করলেন। মা ভগবতী রুক্মিণী তো প্রদ্যুম্নকে তাকিয়ে একদম চমকে গেছে, দেখতেই রয়ে গেলেন, বুকে জড়িয়ে ধরেছেন পুত্রকে। বলে, চমকে গেছেন কেন? কেন কি প্রদ্যুম্নকে দেখতে একদম দ্বিতীয় কৃষ্ণের মতন। ভগবান দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের মধ্যে আর প্রদ্যুম্নের মধ্যে কোনো পার্থক্য নেই, একদম দ্বিতীয় কৃষ্ণ এবহি। যেমন মহারাজ শ্রীকৃষ্ণ তেমনি হলেন প্রদ্যুম্ন। রতি কোনায় দাঁড়িয়ে রয়েছে, সংকোচ করছে। মা ভগবতী রুক্মিণী বলেন, এটাকে? ছেলেটা ছিল ছোট্ট এতটুকখানি, এসেছে এত বড় হয়ে, আবার সঙ্গে এটাকে। আজকাল এরকমই তো হয়, ছেলেরা বাইরে পড়তে যাচ্ছে, লেখাপড়া চলছে মহারাজ, ডিগ্রি নিচ্ছে, দেখা গেল ডিগ্রি নিয়ে ঘরে আসার সময় সার্টিফিকেটও নিয়ে চলে আসছে। বলে, মা এই যে এটা সার্টিফিকেট, লেখাপড়া করেছি যে বাইরে থেকে, তার সার্টিফিকেট। তো বলে, মা এটা হলো তোমার বৌমা। ভগবতী রুক্মিণী বললেন, বাহ, এটা আরো ভালো হয়েছে। কেন? বলে, ছেলের বিয়ে দিতে, মেয়ের বিয়ে দিতে অনেক সমস্যা হয়, হ্যাঁ, এইখানে মেয়ে খুঁজো, এখানে খুঁজো, তা খোঁজাখুঁজি ঝঞ্ঝট শেষ। প্রেম সে বলো। এই প্রকার প্রদ্যুম্নের জন্ম বৃত্তান্ত বর্ণন শ্রবণ করালেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে, প্রভু শুনেছি যে ভগবান শ্রীহরির আরো অন্যান্য অনেক বিবাহ হয়েছিল। বলে, হ্যাঁ। অন্যান্য বিবাহ কিভাবে হয়েছে? শ্রী শুকদেব প্রভু তার বর্ণন করছে। আজকে ভয়ঙ্কর গরম না? আমার তো মনে হচ্ছে এগুলো খুলে দিয়ে একদম আজকে শুকদেব গোস্বামী হয়ে পাঠ করতে হবে মনে হচ্ছে, খুলেই দিই। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি। असह्य हो जाच्छे यार, हमारा क्या, हम तो बाबा जी आदमी है, फक्कड़ आदमी है। शांति हलो। बोलो वृंदावन बिहारी लाल की जय। हाँ, आज के कथा मने पड़े गेल, एटाते अनेक बछर आगे आमि राजस्थाने पाठ करते गेছি गंगानगर। तो ओइखाने सकाले एक पाठ हतो, बिकेले एक पाठ हतो। 2009-10 कथा होबे। तखन आमि ग्रेजुएशन कमप्लीट करेছি। तो पाठेर मध्य आमी जा पढ़े बसि सकाल बेलाय जे पाठ करे से एकदम सेम सेई कपि करे बसे।
যে ড্রেস পরবো, যেভাবে পরবো ওরকম করে পরে বসবে। 2 দিন দেখলাম, 3 দিন দেখলাম, 4 দিন দেখলাম, 5ম দিন পাঠের মধ্যে আমি একদম কাপড় খুলে বসে গেছি। আজ কর বেটা, কোথা থেকে কপি করবি ভাই? তা আমার কাছে এসে বলছে, মহারাজ এই জিনিসটা কপি করা যাবে না। কেন? বলে কাপড় খুলে আমাদেরকে তো বহুত বাজে লাগবে। আমি বলছি আমি হলাম বেটা খাঁটি বামুনের বেটা, সুখদেব প্রভুর মতো লেংটি পরে বসলেও একদম ঠিক লাগবে। প্রেম সে বলো, বলো বৃন্দাবন বিহারী লাল কি। তো দ্বিতীয় বিবাহ হয়েছে কার সঙ্গে? সেই দ্বারকাপুরীর মধ্যেই এক যদুবংশী সামন্ত ছিল, নাম ছিল সত্রাজিৎ। आसीत् सत्राजितः सूर्यो भक्तस्य परमः सखा प्रीतस्तस्मै मणिं प्रादात् सूर्यस्तुष्टः स्यमन्तकम्। সেই সত্রাজিৎ সূর্য ভগবানের তপস্যা করে ভগবান সূর্যের থেকে বরদান নিয়ে একটি মণি প্রাপ্ত করেছেন। সেই মণির নাম হলো সমন্তক মণি। সেই সমন্তক মণির বিশেষতা কি? তার থেকে নিত্য 8 ভার সোনা বেরোয়। কত? জোরে বলো। 8 ভার সোনা বেরোয়। দেখতে দেখতে মহান ধনবান হয়ে গেছে। এখন ধনবান যখন হয়েছে, চারিদিকে তার চর্চা হয়েছে। রাজ্যের মধ্যে হঠাৎ যদি কেউ ধনবান হয়, তখন রাজার কর্তব্য কি? তার যাঁচ পড়তাল করবে, এত অর্থ সম্পত্তি কোথা থেকে আসলো। তো দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ সত্রাজিৎকে ডাকালেন। সত্রাজিৎ গলার মধ্যে সেই সমন্তক মণি ধারণ করে একদম মহারাজ মহলের মধ্যে প্রবেশ করছে। সেই মণির এমন তেজ, সেই মণির তেজ দেখে মনে হচ্ছে স্বয়ং সূর্যদেব আসছেন। দ্বারকাধীশ সুন্দর আসন দিয়ে বসালেন। আচ্ছা, যে যেই লেভেলের হয় তার সঙ্গে সেই লেভেলে কথা বলতে হয়, তাই তো? প্রেম সে বলো। দ্বারকাধীশ সুন্দর আসন দিয়ে বসিয়েছেন। সত্রাজিৎ প্রণাম করলেন দ্বারকাধীশকে। দ্বারকাধীশ বললেন, অনেক দিন হয়েছে তোমার সঙ্গে দেখা হয়নি সত্রাজিৎ। আজকাল তোমার চারদিকে খুব ঐশ্বর্য বর্ণন শুনছি। মহারাজ সবকিছু এই মণির প্রভাব। কেন? বলে স্বয়ং সূর্যদেবের কৃপায় আমি তপস্যার দ্বারা এই মণি প্রাপ্ত করেছি। এই মণি থেকে নিত্য 8 বার সোনা বেরোয়, যার কারণে আমি এই সম্পত্তিবান, ধনবান, অর্থবান হতে পারলাম। ভগবান দেখলেন এ তো পার্সোনাল প্রপার্টি। পার্সোনাল প্রপার্টির উপরে তো কোনো কিছু বলা যায় না। আর যদি কোথাও অর্থ প্রাপ্ত হতো, ইনকাম হতো, তাহলে তো ট্যাক্স লাগে। রাজার ট্যাক্স হয় না। ভগবান বললেন, দেখো সত্রাজিৎ, তুমি জীবনে এখন পর্যন্ত অনেক অর্থ সঞ্চয় করেছো, এবার একটা কাজ করো, এটা রাজকোষে দান করে দাও। রাজকোষে দান করে দিলে রাজকোষ নিত্য ভান্ডার ভরা থাকবে। আর রাজকোষের ভান্ডার ভরা থাকলে তাহলে প্রজার সেবায় এই অর্থ কাজে লাগবে। সত্রাজিৎ বলছে, প্রভু তপস্যা আমি করলাম, কষ্ট আমি করলাম, মজা সবাই নেবে? না না, সে সম্ভব নয়। আমি এই মণি অন্য কাউকে দিতে পারবো না। ভগবান বললেন, দেখো নিজে একা খাওয়ার অপেক্ষা 10 জনকে দিয়ে খেলে আরো বেশি আনন্দ। ভগবান যদি তোমাকে সেই সামর্থ্য দিয়েছে, তোমার 4টা রুটির খিদে, আর ভগবান তোমাকে 40টা রুটির ব্যবস্থা করে দিয়েছে, তার মানে বাকিগুলো জীবের সেবার জন্য দিয়েছে। প্রেম সে বলো। যত পারবে তত জীবের সেবা করবে, এটাই হলো ধর্ম। বুঝালেন। কিন্তু আসলে কি হয়, তার যদি সময় খারাপ হয় না, তখন ভগবান যদি এসে তাকে বোঝায়, তবুও সে বুঝতে পারে না। গোস্বামী তুলসীদাসই তার জন্য বলেছেন, যাকো প্রভু দারুণ দুঃখ দে, 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 ताकि मती पहले हर ले, ताकि मती पहले हर दे, ताकि मती पहले हर ले, ताकि मती पहले
जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम बोलिए भक्तवत्सल भगवान की जाको प्रभु दारुण दुख देई ताकि मति पहले हर ले भगवान जाके दुख देवें तार बुद्धि के आगे हरण करे नेन प्रेम से बोलो তখন কি হয় তার বুদ্ধি আর কাজ করে না ভগবান দুর্যোধনকে বোঝাতে গেছিলেন তো কত করে বুঝিয়েছেন স্বয়ং ভগবান বুঝিয়েছেন কিন্তু দুর্যোধন বুঝেছে বুঝেনি কেন তার মতি ভগবান আগেই হরণ করে নিয়েছে তার বুদ্ধি আগেই ভ্রষ্ট হয়ে গেছে মানুষের যখন পতন আসে তখন তার বুদ্ধি আগে নাশ হয়ে যায় বলে না বিনাশ কালে বিপরীত বুদ্ধি প্রেম সে বলো ভগবান বললেন ঠিক আছে সামলিয়ে রেখো সময় খুব খারাপ নিয়ে চলে গেলেন মণি একদিন তার ছোট ভাই প্রসেনজিৎ গলায় ধারণ করে শিকার খেলতে যখন গেছে সঙ্গে নিয়ে গেছে এদিকে কোনো বন্যজীব তাকে শিকার করে নিয়েছে মেরে দিয়েছে ফিরে যখন আসেনি কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে ঘরের মধ্যে তার স্ত্রী জিজ্ঞাসা করছে কি হয়েছে কাঁদছো কেন বলে কাঁদবো না ছোট ভাই গেছে শিকার খেলতে এখনো ফিরে আসেনি বলে চলে আসবে বলে চলে তো আসবে কিন্তু সঙ্গে মণি নিয়ে গেছে যখনই শুনেছে মণি নিয়ে গেছে শুনেই তো ও তার স্ত্রী সেখানেই মূর্ছিত হয়ে গেছে বেহুশ হয়ে গেছে দেখো দেওর আসছে না তার জন্য মূর্ছিত হয়নি ওই যে দেওরের সঙ্গে মণি আছে এই সংসারের মধ্যে সব থেকে বড় সম্বন্ধ হলো অর্থের সম্বন্ধ না বাপ বড়া না भैया सबसे बड़ा रुपया प्रेम से बोलो এই সংসারে টাকার সামনে সব সম্বন্ধ ছোট হয়ে যায় টাকা হড়তা টাকা ভড়তা টাকা মোক্ষ প্রদায়িনী টাকা শান্তি টাকা ভ্রান্তি টাকা টকটকায়তে টাকা এমন জিনিস টাকাই মানুষের প্রাণ বাঁচায় আর টাকাই মানুষের প্রাণ নিয়ে নেয় তাই তো টাকার মধ্যে এত সামর্থ্য রয়েছে আচ্ছা আরো মজার কথা দুনিয়াতে সব জিনিস অপবিত্র হয় কিন্তু টাকা কখনো অপবিত্র হয় না জন্মের মধ্যেও শুদ্ধ শ্মশানের মধ্যেও শুদ্ধ একদম পিওর গঙ্গা জল থেকেও বেশি পবিত্র হলো আজকের যুগে টাকা নালীর মধ্যে পড়ে থাকলেও মহারাজ সেটা অশুদ্ধ না ওখান থেকেও মানুষ তুলে নেবে ড্রেনের থেকেও তুলে নেবে তাই তো আচ্ছা টাকার পরে যদি সব থেকে বিশুদ্ধ আরো দ্বিতীয় জিনিস রয়েছে আজকাল সেটা হলো মোবাইল এটো হাত দিয়ে ধরলেও শুদ্ধ শ্মশানে গিয়েও সেলফি তুলছে আজকাল শ্মশানের মধ্যে সেলফি হচ্ছে মিস্টার ভট্টাচার্য মারা গেছেন আমি আজকে শ্মশানে ওনার সঙ্গে সেলফি উইথ মিস্টার ভট্টাচার্য প্রেম সে বলো মানে জমানা যুগ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে শ্মশানেও মোবাইল শুদ্ধ জন্মের মধ্যে মোবাইল শুদ্ধ মরণে শুদ্ধ কিছু কিছু বিচিত্রতা এমন আছে লেট্রিনের মধ্যে নিয়ে বসে হ্যাঁ এত পবিত্র আহা মনে হচ্ছে সাক্ষাৎ ভগবান অবতার নিয়ে এসেছেন মোবাইল রূপে প্রেম সে বলো তো মহারাজ তার স্ত্রী যখন চিন্তিত হয়ে গেছে সত্রাজিৎ তাকে বলল দেখো একটি কথা বলবো দ্বারকাধীশ আমার কাছে না মণি চেয়েছিলেন আমি দ্বারকাধীশকে দিইনি মনে হয় নিশ্চয়ই তার জন্য আমার ভাইকে হত্যা করে মণি হরণ করে নিয়েছে কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই তুমি এই কথা কাউকে বলবে না ওই যে বলেছে কাউকে বলবে না এটা আরো খারাপ করে দিয়েছে আর স্ত্রী জাতি যতক্ষণ পর্যন্ত মনের কথা বাইরে চারজনকে বলবে না ততক্ষণ পর্যন্ত তো পেটের ভাতই হজম হবে না গ্যাস হয়ে যাচ্ছে একদম কোনো বান্ধবী জিজ্ঞাসা করে নিয়েছে কিরে তোর দেওরকে দেখছি না 2 দিন হয়ে গেল আহা কান্না শুরু কি বলবো তুই তো আমার আপনজন তুই কাউকে বলবি না তো তোর দিব্যি আমি কাউকে বলবো জানিস দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ না আমার দেওরকে মেরে মণি হরণ করে নিয়েছে তোকে বললাম তুই আমার আপনজন তুই কিন্তু কাউকে বলিস না বলে তোর বিশ্বাস নেই আমার উপরে তোর দিব্যি আমি কাউকে বলবো না বাস ঘরে গেছে ঘরে গিয়ে কি আর মন লাগে গ্যাস বেড়ে গেছে সেও ভাবছে এবার কাকে বলবো ভিতরে কামড়াচ্ছে না আবার সে গিয়ে কাউকে বলে দিচ্ছে শোন শোন একটা কথা শুনবি বলে কি জানিস ওই সত্রাজিতের ঘরে কি হয়েছে কি
ওর বউ বলছিল ওর দেওয়ারকে না দ্বারকাধীশ মেরে ওর কাছে যে মণিটা ছিল ওটা হরণ করে নিয়েছে। শোন, তোকে বলছি, তুই কিন্তু কাউকে বলিস না। আচ্ছা, যে যাকে বলে সে সঙ্গে এটাও বলে দেয়, তোকে বলছি তুই কাউকে বলিস না। এই বলিস না করতে করতে কারণে কারণে জপঞ্জনা পুরো মহারাজ দ্বারকায় খবর ছড়িয়ে গেছে, ভগবান দ্বারকাধীশের কাছে এই খবর গেছে। ভগবতী রুক্মিণী বললেন, প্রভু চারদিকে আপনার দুশ্চর্চা হচ্ছে। কি বলে? সবাই বলছে আপনি নাকি ছত্রাজিতের ভাই প্রসেনজিৎকে হত্যা করে তার মণি হরণ করে নিয়েছেন। ভগবান মাথায় হাত দিয়ে বসে গেলেন। আমার কপালে এটাই লেখা ছিল। দেবী তুমি জানো আমি যদি চাই তাহলে হাজার হাজার মণি এখনই সৃষ্টি করতে পারি। বলে, প্রভু সে তো আমি জানি বা আপনি জানেন, অন্য কেউ তো আর জানে না। মাথায় কলঙ্ক যখন লেগেছে সেটাকে মিটাতে তো হবেই। সব যদুবংশীদেরকে নিয়ে ভগবান বেরিয়ে গেলেন প্রসেনজিৎকে খুঁজতে। খুঁজতে খুঁজতে মহারাজ বনের মধ্যে গিয়ে দেখছেন সেখানে প্রসেনজিতের মৃতদেহ পড়ে রয়েছে, কিন্তু মণি নেই। কেন? মণি থাকলে সোনাও থাকবে, তার মানে যে মেরেছে সেই মণি নিয়ে গেছে। একটি সিংহের পদচিহ্ন দেখলেন। সিংহের পদচিহ্ন দেখে যখন এগিয়ে গেছেন, কিছুটা এগিয়ে গিয়ে দেখছেন সিংহ মরে পড়ে রয়েছে, কিন্তু মণি সেখানেও নেই। তার মানে যে সিংহকে মেরেছে সে মণি নিয়ে গেছে। তা সিংহকে কে মেরেছে? সেখানে একটা ভাল্লুকের পদচিহ্ন দেখলেন, কোনো বিশাল ভাল্লুক। তার পদচিহ্ন দেখতে দেখতে এক বিশাল বড় গুফার সামনে গিয়ে যখন উপস্থিত হলেন, সব যদুবংশীদেরকে বললেন তোমরা এখানে দাঁড়াও, যদি 10 দিন পর্যন্ত আমি না আসি তোমরা ফিরে চলে যাও। ভগবান গুফাতে প্রবিষ্ট হলেন। সেই গুফার মধ্যে গিয়ে ভগবান সেখানে দেখছেন, তত্র দৃष्ट्वा মণিশ্রেষ্ঠম বালক্রীডনকম কৃতম। বাচ্চাগণ, ভাল্লুকের বাচ্চারা সেই মণি নিয়ে খেলছে। এক সুন্দরী কন্যা সেখানে বসে জোরে চিৎকার দিয়ে উঠেছে, বাবা বাঁচাও। সঙ্গে সঙ্গে ভিতর থেকে সেই বলবান বৃক্ষরাজ বেরিয়ে এসেছে। সে কে? স্বয়ং জাম্বুবান। বলিয়ে জামবন্তজি মহারাজ কি। দ্বারকাধীশকে দেখে গর্জনা করে উঠেছে, তুমি এখানে মরতে এসেছো? বেরো এখান থেকে। ভগবান বললেন, না মরতে না মারতে এসেছি ভাই, এই মণি নিতে এসেছি। মণির জন্য অনেক কলঙ্ক লেগে আছে। জাম্বুবান বললেন, যদি মণি চাও তাহলে তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করে আমি এক বলবান সিংহকে পরাজিত করে এই মণি প্রাপ্ত করেছি। ভগবান বললেন, যা তোমার ইচ্ছা তাই হোক। দুইজনের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেল। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। 12 দিন হয়ে গেল। 12 দিন পরে মহারাজ সমস্ত সব যদুবংশীগণ সেখান থেকে ফিরে চলে গেলেন। শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত দেখেছো, এই হলো যদুবংশীদের প্রেম। আর সেই দেখো ব্রজবাসীদের প্রেম। ভগবান বলেছে আমি আসবো, কবে আসবো কোনো ঠিক নেই। আজ পর্যন্ত তারা ভগবানের জন্য প্রতীক্ষায় রত হয়ে রয়েছে যে গোবিন্দ আসবে, গোবিন্দ আসবে। আর যদুবংশীরা 12 দিন পরেই ঘরে ফিরে চলে গেছে। তার জন্যই ব্রজবাসীদের প্রেমকে সংসারের সর্বশ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে। প্রেম সে বলো। 27 দিন যুদ্ধ হলো। 28 দিনের দিন ভগবান ধরে এমন আছাড় দিয়েছেন, শরীর একদম নস নস ঢিলা হয়ে গেছে। ভগবান চরণে পড়ে গেছেন, প্রভু আপনি কে? এই সংসারে আমার ইষ্ট আমার প্রভু শ্রীরাম ছাড়া আমাকে কেউ পরাজিত করতে পারে এমন সামর্থ্য কার মধ্যে? ভগবান বললেন, জাম্ববান তুমি চিনে তো গেলে, কিন্তু অনেক সময় লাগে, টানতে লেগেছে। জাম্ববান, প্রভু আমি কত বড় অপরাধী, আপনার উপরে আমি হাত উঠালাম। ভগবান বললেন, না না, আজকে পূর্বজন্মের তোমার কিছু ইচ্ছা পূর্ণ করে দিলাম। মনে পড়েছে? প্রভু মনে পড়েছে। শ্রীরাম অবতারে ভগবান সবাইকে সবকিছু দিয়েছেন, যে যা চেয়েছে, সুখ সম্পত্তি বৈভব যশ ভক্তি মুক্তি। জাম্ববানকে বললেন, তোমাকে কি চাই? জাম্ববান বললেন, প্রভু এই যুদ্ধে আমার মন ভরল না, আমি একটু ভালো করে যুদ্ধ করতে চাই। কেন? জাম্ববান এতটাই বলবান, যাকে থাপ্পড় মেরেছে মরে গেছে, ঘুষি মেরেছে মরে গেছে, লাত মেরেছে মরে গেছে, অস্ত্র ধরেনি। বেঁচে ছিল রাবণ প্রভু, তাকে আপনি মেরে দিলেন। ভগবান বললেন, চাও কি? বলে, প্রভু আপনার সঙ্গে যদি একটু 2 হাত হতো তাহলে একটু মনে শান্তি হতো। কেন? আর তো কেউ ওই সংসারে নেই আমার সঙ্গে যুদ্ধ করার মতন। ভগবান মাথায় হাত দিয়ে বসে গেছে। কেমন কেমন ভক্ত পাই দেখেছো? এমন ভক্ত দেখেছো? ভগবানকে বলছে তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। ভগবান তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, কি করে মানা করেন? ভগবান বললেন, চিন্তা করো না, তোমার ইচ্ছাও পূর্ণ হবে, কিন্তু এই জন্মে নয়, আগামী জন্মে। এই জন্মে তো আমি মর্যাদা পুরুষোত্তম হয়ে আছি, যখন আবার আমি অবতার নেব তখন তোমার এই ইচ্ছা পূর্ণ হবে। ভগবান বললেন, জাম্বুবান আর কোনো ইচ্ছা বাকি আছে? বলে, প্রভু আর ইচ্ছা বাকি নেই।
তাহলে মণি দাও। বলে প্রভু মণি তো আমি এখনো দিতে পারবো না। সেই কি বলছো, তুমি কথা দিয়েছিলে, কথা দিয়ে কথা রাখছো না। বলে প্রভু কথা দিয়েছিলাম, ভেবেছি সংসারে তো কেউ আমাকে পরাস্ত করতে পারবে না, কিন্তু এখন দিতে কি সমস্যা। বলে প্রভু এই মণি আমি নিজের কন্যাকে দিয়ে দিয়েছি, আর একবার যে বস্তু কন্যাকে দিয়ে দেওয়া হয় সেটা পিতাকে ফিরিয়ে নিতে নেই। মেয়ের বস্তু কখনো পিতাকে গ্রহণ করতে যদি সামর্থ্যবান। ভগবান বললেন তাহলে এখন কি করা যাবে। বলে প্রভু একটি উপায় আছে। বলে মণি তো আর আমার কাছে নেই, কিন্তু কন্যা তো এখনো আমার। মণির উপরে আমার অধিকার নেই, কিন্তু কন্যার উপরে তো অধিকার আছে। তাহলে আমি এই কন্যা আপনাকে অর্পণ করতে চাই, আমার কন্যা পিতার রূপে আমি আপনাকে দান করতে চাই। কেন কন্যাকে দান করার অধিকার পিতার রয়েছে। এই সংসারে সেই পিতা পরম ভাগ্যবান যে নিজের কন্যার দান করার সৌভাগ্য পেয়েছে। যারা লাইভ শুনছে, যারা এখানে বসে আছে, প্রত্যেকটি মেয়েদেরকে বলছি জীবনে কোনোদিন নিজের পিতার এই অধিকারকে নষ্ট করবে না। জীবনে এমন কাজ কোনোদিন করবে না তাতে তোমার পিতাকে মাথা নিচু করে চলতে হয়। কাজ এমন করবে যেন তোমার বাবা বুক উঁচু করে বলতে পারে যে আমার মেয়েকে আমি নিজের হাতে দান করেছি। প্রেম সে বলো। সংসারের যত দান আছে তার মধ্যে শ্রেষ্ঠ দান হলো কন্যাদান। তোমাকে যে জন্ম দিয়েছে সে যেন তোমার কন্যাদানও করতে পারে, তাকে সৌভাগ্যটা অবশ্যই দেবে। প্রেম সে বলো। ভগবানকে অর্পণ করলেন। ভগবতী জাম্ববতীর সঙ্গে ভগবানের বিবাহ হলো। বলিয়ে জাম্বতী রমণ ভগবান কি। ভগবানের দ্বিতীয় বিবাহ হয়েছে। ভগবান যখন এসে উপস্থিত হলেন, সত্রাজিৎকে ডাকিয়েছেন। সত্রাজিৎ খুব লজ্জিত হলো। বলে প্রভু এই মণি গ্রহণ করার আমার সামর্থ্য নেই, এটা আপনিই রাখুন। ভগবান বললেন না না, যত সব লাফড়াবাজি এই মণির জন্য, এটা তুমি নাও। জীবনে যেই জিনিস দিয়ে কলঙ্ক হয় সেটাকে কখনো কাছে রাখতে নেই। তাহলে কি হবে, জীবনভর তোমাকেও কলঙ্ক নিয়ে চলতে হবে, চাহে সে কোনো বস্তু হোক, চাহে সে কোনো ব্যক্তি হোক। কলঙ্কিত ব্যক্তি, কলঙ্কিত বস্তু, এগুলো থেকে দূরে থাকা উচিত। প্রেম সে বলো। না হলে জীবনভর তোমাকে কিন্তু কষ্ট ভোগ করতে হবে। চেষ্টা করবে যেন কোনোদিন নিজে কোনো কলঙ্কিত না হও, আর কোনো কলঙ্কিতকেও যেন কাছে রাখার প্রয়োজন না হয়। প্রেম সে বলো। বলো না, আরো জোরে, আরো জোরে। আওয়াজ বেরোচ্ছে না। পিছনে বাইরে যারা আছে দুনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। ভগবান বললেন নিয়ে যাও। সত্রাজিৎ বললেন প্রভু আমার অপরাধ ক্ষমা করুন। ভগবান বললেন যাও, ক্ষমা করলাম। প্রভু আমি প্রায়শ্চিত্ত করতে চাই। কি, এই মণি তো আপনি নিলেন না, কিন্তু আমি আপনাকে দ্বিতীয় এক রত্ন দিতে চাই। কি রত্ন? আমার কন্যারূপী রত্ন আমি আপনাকে অর্পণ করতে চাই। তা নিজের কন্যারূপী রত্ন নাম হলো সত্যভামা, গোবিন্দকে অর্পণ করতে চায়। ভগবান ভগবতী রুক্মিণীর দিকে তাকিয়ে বলছেন, মনে মনে কথা হচ্ছে দেবী কি করব। ভগবতী রুক্মিণী বলছেন, যখন 2 নম্বরেরটা এনেছিলে জিজ্ঞাসা করেছিলে, 2 নম্বরেটা আনার সময় তো একবারও জিজ্ঞাসা করনি কি করব। 3 নম্বরেটা আসছে, এখন জিজ্ঞাসা করছো কি করব। ঠিক আছে, 2 জন আছি, 3 হয়ে যাবো আর কি। ভগবান ভগবতী সত্যভামাকে গ্রহণ করলেন। বলিয়ে সত্যভামা রমণ ভগবান কি। চতুর্থ বিবাহ হলো কালিন্দীর সঙ্গে। ভগবান অর্জুনের সঙ্গে রথে বসে ইন্দ্রপ্রস্থের মধ্যে ভ্রমণ করছিলেন। হঠাৎ করে সেখানে কি দেখলেন, তান্যম পতিম বৃণে বীরতম মৃতে শ্রীনিকেতনম। সেখানে গিয়ে ভগবান শ্রীপতি কি দেখছেন, একটি কন্যা যমুনার ধারে সেই জঙ্গলের মধ্যে বসে সাধনা করছে।